শানায়া মিস্টার ডিআইওয়াই থেকে কি কি শপিং করলো আর এইখানে বেবিদের থেকে শুরু করে বড়দের জন্য কি কি সেকশন আছে সবকিছু নিয়েই থাকছে আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, দিস ইজ কানিসা অ্যান্ড ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। এখন অলমোস্ট 4টা বাজে, যেহেতু শানায়াকে নিয়ে বের হচ্ছে এই জন্য একটু বিকেল বিকেল করে বের হয়েছি যাতে রোদটা একটু কম থাকে। আর এমনিতেও আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর ছিল। আর এখন আমরা যাচ্ছি সাভারে। ফার্স্টে যাব দিলখোসা মার্কেটে অ্যান্ড তারপর যাব মিস্টার ডিআইওয়াইতে। যদিও এর আগেও আমি মিস্টার ডিওয়াই নিয়ে একটা ব্লগ আপলোড করেছিলাম। তো আমাদের বাইকটা আমরা নিউ মার্কেটেই পার্কিং এ রেখেছি। তারপর এখন আমরা যাচ্ছি দিলখোসা মার্কেটের দিকে। একটু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, তো দিন আমরা চলে এসেছি আকাশ ভাইয়ের দোকানে। মেবি দোকানের নাম নীল আকাশ। এখানে আসার রিজন হচ্ছে আমার হেয়ারের জন্য কিছু প্রোডাক্ট কেনার ছিল, তো আমি সেইগুলোই নিচ্ছিলাম। অ্যাকচুয়ালি অন্যান্য জায়গা থেকে এইখানে সবকিছু একটু রিজনেবলের মধ্যে পাওয়া যায়, তবে অবশ্যই যে কোনো জিনিস কেনার আগে আপনার আগে একটু যাচাই করে নিতে হবে, এটা স্বাভাবিক ব্যাপার। তো আমার জিনিসগুলো নেওয়া শেষ, আর এখানে সানায়া হচ্ছে এখানে খেলাধুলা করছে। আর আমার লাস্ট 2 days ধরে একটু গলাটা বসে গেছে, তো একটু কষ্ট করে সবাই ভয়েসটা একটু ইগনোর করবেন। ঈদের পরে খুব একটা ভিড় ছিল না, বাট টুকটাক 2-1টা কাস্টমার তো ছিলই, এই জন্য একটু ব্যস্ত ছিল। আর যেহেতু সবাই এখন পর্যন্ত ঈদের ছুটি শেষ করে যার যার কাজে ব্যাকও করেনি, তো এই জন্য এই হচ্ছে অবস্থা। আর এখানে কিন্তু অনেক কিছু পাওয়া যায়, মানে মেয়েদের কসমেটিক্স বা পার্লারের যে জিনিসগুলো আছে, তো সবকিছু এখানে হয়তো ওরা পাইকারি দামেই সেল করে। তো এখন কিন্তু একটু ভালোই বৃষ্টি পড়ছে, তো সানার পাপাকে নিয়ে যাচ্ছে, এই দেখেন অবস্থা, আর আমাকে ভিজিয়ে ভিজিয়ে নিয়ে যাচ্ছে। তো এখন আমরা চলে এসেছি আবার সাভার নিউ মার্কেটে। আর সানায় তো আমাকে রেখে সানার পাপার সাথে ট্যাং ট্যাং করে চলে যাচ্ছে। নিউ মার্কেট জাস্ট 4th ফ্লোরেই হচ্ছে মিস্টার ডিআইওয়াই। এর আগেও আমি বলেছিলাম। আর আগের ভিডিওতে অনেকে জিজ্ঞেস করেছিলেন এটা ঢাকাতে কিনা। এটা মানে এক্স্যাক্টলি ঢাকাতে না, ঢাকার যে হচ্ছে উপজেলা সাভার নিউ মার্কেটের 4th ফ্লোরে। আর এখনকার বাচ্চারা মাশাআল্লাহ অনেক বেশি অ্যাডভান্স আর স্মার্ট। আগে আমি দেখতাম যে অনেক বড় বড় মানুষ এক্সেলেটারে উঠতে একটু ভয় পেত, বাট সানায়া এটা ইজিলি উঠে যায়। আর ও সবসময় শপিং করতে আসলে সানায়া ওর পাপার সাথে ঘুরু ঘুরু করে। 4th ফ্লোরে ওঠার পর লিফটের বাস সাইডেই দেখা যায় যে মিস্টার ডিআইওয়াই অনেক বড় করে ওদের লোগোটা লাগানো আছে, মানে নামটা দেওয়া আছে। এর আগে যখন এসেছিলাম তখন আমি সানার পাপার তন্নিকে নিয়ে এসেছিলাম, আর আজকে সানাকে ফার্স্ট টাইম নিয়ে এসেছি, কারণ আজকে শুধুমাত্র ওরই কেনাকাটা করবে এই জন্য। আর সানাকে কোথাও শপিং করতে নিয়ে গেলে আমি সবসময় ওকে এইভাবেই পাপার সাথে ছেড়ে দিই, যাতে ও ইজিলি একটু ঘুরে ঘুরে সবকিছু দেখতে পারে, অবজার্ভ করতে পারে। আর আমি ফার্স্টে ওকে টয় সেকশনে নিয়ে যাইনি, আমি চাচ্ছিলাম যে পুরোটা ঘুরে ঘুরে দেখুক যে এখানে কি কি আছে। আর সাথে সাথে এটাও দেখছিলাম যে সানায় কিছু কেনার জন্য বায়না করে কিনা। বাট না, আমার মেয়েটা মাসাল্লাহ এত লক্ষ্মী, ওকে সবকিছু দেখিয়েছি, ও সবকিছু দেখছে, বলছে যে এটা ডল, এটা এই, এটা ওই, যেটা ও চিনছে। বাট ও কোনো কিছুই চাচ্ছে না যে আমাকে এটা কিনে দিতে হবে, এটা নিয়ে চলো, এরকম কিছুই না। তো একটু ঘোরার পরে হচ্ছে টয় সেকশনে চলে এসেছে। এই পাশে মনে হয় 2টা সেকশন আছে। এই পাশে বাচ্চাদের যত ধরনের খেলনা সবকিছুই আছে মোটামুটি। বিভিন্ন কার, কিচেন আইটেম থেকে শুরু করে এভরিথিং এখানে আছে। ছেলে মেয়ে মানে যে কোনো ধরনের বাচ্চারা এখান থেকে ওদের খেলাধুলার জন্য জিনিস পারচেস করতে পারবে। অ্যাকচুয়ালি আমার ভয়েস এমনভাবে বসে গেছে যে আমার ভয়েস ওভার দিতে একটু উইয়ার্ড লাগছে, বাট যাই হোক। তো সানায়া তারপর দেখলাম যে ও একটু ব্রেভ হয়ে গেছে, এখন ও নিজে নিজেই দেখছে সবকিছু, পাপার হাত ছেড়ে একা একাই দেখছে কি কি আছে এখানে। এটা হচ্ছে তার পাশের সেকশনটা। এখানে বিভিন্ন ধরনের টেন্ট হাউস ছিল, তারপর ডল ছিল, বারবি হাউস ছিল। তো এগুলো সানায় দেখাচ্ছিল। আর সানায়ের এখন হচ্ছে ব্যাপারটা এরকম যে ওর ম্যাক্সিমাম জিনিসই বাসায় আছে, এই জন্য ওর হয়তো বা এইসব জিনিসে আগ্রহটাও নেই। এই যে এখন চলে এসেছি এইখানে। সানায়ের পাপা যখন ফার্স্ট ডে এসেছিল তখনই এটা দেখে গিয়েছিল, বলেছিল যে সানাইকে নিয়ে এসে তারপর এটা নিয়ে যাবে। সানায়া এটাকে বলে ঢিসুম ঢিসুম। তো সানায়াকে হচ্ছে এখন দেখালাম, দেখানোর পর ও তো খুবই খুশি যে ওটা এখন নিবে। আসলে ওর ওইরকম কোনো চাহিদা নেই, ও কখনোই বলে না যে আমি এইটা নিব ওইটা নিব। ও জাস্ট যেগুলো চিনে, এই জিনিসগুলোর বাসায়ও আছে, তো ওকে যদি বলি মামা এটা নিবে, হ্যাঁ, মানে এরকম। ওর নিজে থেকে কখনোই কিছু বলে না। আর বল নেওয়ার জন্য অনেক সময় বায়না করতো ছোটবেলায়, এখন সেটা করেও না, কারণ বাসায় এখন এত এত বল হয়ে গেছে। এই পেনগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি যখন কলেজে পড়তাম তখন হচ্ছে এরকম পেন আমি ইউজ করতাম, বিভিন্ন মেলা বা যে কোনো স্টলে যখন আমি পেতাম তখন এগুলো আমি কালেক্ট করতাম। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর হোম ডেকোর আইটেমগুলো আছে, বিভিন্ন কাচের জার থেকে শুরু করে ফ্লাওয়ার টপ, অনেক কিছু। আর এই পাশটাতে দেখেন বিড়ালদের অনেক সুন্দর সুন্দর জিনিস। ওই ড্রেসগুলো নতুন এসেছে, আমি এর আগের বার এগুলো দেখিনি, জাস্ট 2-1টা ছিল। তারপর এই পাশটাতে দেখছিলাম যে কোনো হেয়ার ক্লিপ নেওয়া যায় কিনা সানার জন্য, অনেক কিউট কিউট ছিল। প্রাইস মোটামুটি আমার কাছে ঠিকই লেগেছে।
আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের এক্সেসরিজ ছিল যেগুলো দিয়ে অনেক সুন্দর করে অনেক কিছু বানানো যায়, মানে ক্রাফট ওয়ার্ক করা যায়। আর এই পাশে বার্থডে থিমের অনেক কিছু ছিল। আর এই মিস্টার ডিআইওয়াইতে আসলে একটা সুবিধা যেটা হয় যে আমার দরকার একটা একটা কিছু কেনার জন্য আসলে তখন দেখি যে অনেক কিছু পছন্দ হয়ে যায়, যে এটাও দরকার, তখন অনেক কিছু নেওয়া হয়ে যায় একটা জায়গা থেকে। তো এই মিররটা আমার কাছে খুবই ভালো লেগেছে, তো এটাও হচ্ছে আমি নিয়ে নিয়েছি। আচ্ছা, সানার বক্সিং এর ওইটা হয়তো পড়েছে আমার 1250 টাকা, আর এই মিররটার প্রাইস ছিল 250 টাকা। এরপর আমরা যেটা খুঁজছিলাম সেটা হচ্ছে ফার্স্ট এইড বক্স, যেটা বাসায় খুবই দরকার। ওষুধপত্র একদম খোলামেলা অবস্থায় থাকে, আগে যে বক্সটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে। আর এখানে কিন্তু অনেক ধরনের টেডি বিয়ার আছে, তো সানায় সবই দেখছিল। আর মাশাআল্লাহ আমার মেয়েটা অনেক লক্ষ্মী, মানে ওর বাসায় যতগুলো টেডি বিয়ার আছে ও খেলাধুলা করে আবার সুন্দর করে গুছিয়ে রাখে। অ্যান্ড এই পাশটা হচ্ছে মাম পটের সেকশন। এই ওয়াটার পটগুলো এত কিউট, আর প্রাইসগুলো খুবই রিজনেবল ছিল, যে 100 টাকা থেকে শুরু করে 200-300 টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর ওয়াটার পট এখানে ছিল। আর একটু হাই লেভেলেরও ছিল, মানে যেগুলো 600, 700, 800 টাকা করে। বাট আমার কাছে কোয়ালিটি অনুযায়ী প্রাইসটা ঠিকঠাকই লেগেছে মোটামুটি অন্য জায়গা থেকে। আপনারা যারা মাঝে মধ্যেই মিস্টার ডিআইওয়াইতে আসেন বা এখান থেকে কেনাকাটা করেন, কার কোন জিনিসটা সব থেকে বেশি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখেন, এটা আমার হাতে এখন ধরিয়ে দিয়েছে। এটা মোটামুটি একটু ওয়েট আছে, যেহেতু এখানে বাচ্চারা বক্সিং করবে, তো একটু ওয়েট না হলে এটা অনেক তাড়াতাড়ি মুভ করে ফেলবে, সরে যাবে, তখন হয়তো ওইভাবে এটা হবে না। তো এখন হচ্ছে সানা জিনিসগুলো নিয়েছে, মিরর নিয়েছে, আর ওর এই বক্সিং এর জন্য এটা নিয়েছে। তো দুইজনে এখন এখানে বিল পে করার জন্য ওয়েট করছে। আর আজকে খুব দরকার ছিল যে আমার হেয়ার কেয়ারের প্রোডাক্টগুলো নেওয়া, তো এগুলো আমি নিয়ে নিয়েছি। আর এখানে সানারও টুকটাক কেনাকাটা হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা নিচে যাব। ফার্স্টে ভেবেছিলাম যে বাসায় চলে যাব, আর এছাড়াও টুকটাক কিছু কেনাকাটা আছে যেগুলো এখনো বাকি, সেটা হচ্ছে আমাকে পরে করতে হবে। তো এখান থেকে কেনাকাটার পর সানায়া এগুলো নিয়ে খুবই স্যাটিসফাইড ছিল, বাট তার থেকে ওর বেশি ইন্টারেস্ট ছিল যে ও আবার এক্সিলেটরে উঠবে। তো এখন হচ্ছে আমাদের কেনাকাটা এখান থেকে অলমোস্ট ডান, মানে এখানে সব কিছুই শেষ। এখন আমরা আবার যাব হচ্ছে বেস্ট বাইতে। তো ফার্স্টের ফ্লোরে আমরা ঘুরেছি ফার্স্ট এড বক্সের জন্য, ওখানে ছিল না, বললো যে সেকেন্ড ফ্লোরে মানে আন্ডারগ্রাউন্ডে থাকতে পারে। তো এখানে যাওয়ার পরও যেটা দেখলাম যে এখানেও আমি অনেক খোঁজাখুঁজি করেছি, বাট পাইনি, হয়তো অন্য সময় কোথাও পেয়ে যাব। তারপর সানায়া হচ্ছে নিজেই চুজ করে নিয়েছে আইসক্রিম, ওর হচ্ছে মুড সুইং করে, এক একবারও এক একটা আইসক্রিম চুজ করে। তো এখন বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে, এই জন্য আমরা এখন নিউ মার্কেটের সামনে ওয়েট করছিলাম এখানে বসে বসে। আসলে একটা ব্যাপার কি, যদি মানুষটা সঠিক হয় বা মানে তোমার আশেপাশে মানুষগুলো যদি তোমার মনের মতো হয়, তাহলে যে কোনো জায়গায় ওয়েট করা যায়, ভালো লাগে। তো অলমোস্ট আমরা বৃষ্টির পর বাসায় চলে এসেছি। আসার সাথে সাথে ওর পাপা ওকে এটা এখানে হ্যাং করে দিয়েছে। অবস্থা জাস্ট দেখেন, মানে সানায় ওটার পিছনে ছোটাছুটি করছে। তারপর অবশ্য ওকে পরে শিখিয়ে দেওয়া হয়েছে যে কিভাবে খেলবে। সানায়ও বাসায় ওর স্লাইডারে খেলে, তারপর এখন এটাতে। এইগুলো করলে ওদের হচ্ছে মানে এইসব অ্যাক্টিভিটিস কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। এখন পর্যন্ত যারা ফলো করেনি অবশ্যই ফলো করে দিবেন, আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।